আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 2025 সালে ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা। হ্যাঁ, আমি এই ভিডিওতে 6টি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো, যে ঘটনাগুলো কিন্তু 2025 সালে কুম্ভ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু ঘটবে। দেখুন, আমি এই ভিডিওতে শুধুমাত্র ঘটনার কথাগুলোই বর্ণনা দেব, গ্রহের গোচর কিন্তু বলবো না। কারণ হচ্ছে আমি গ্রহের গোচর বলে সময়টা নষ্ট করতে চাই না। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন। তো কুম্ভ রাশির বর্তমানে কিন্তু শনির 7.5 চলছে। হ্যাঁ, এবং 30শে মার্চ 2025 শনির 7.5 তৃতীয় চরণে আপনারা পা রাখতে চলেছেন। তো তার নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি করেছি। 2025 সাল কেমন যাবে সেটা নিয়েও ভিডিও করেছি, সেখানে আমি বিস্তারিত বুঝিয়েছি। কিন্তু এখানে আমি আপনাদেরকে 2025 সালের 6টি গুরুত্বপূর্ণ ঘটনার কথা বলবো, যার মধ্যে প্রথম যে ঘটনাটির কথা বলবো সেটি হলো জুন মাসের আগে। হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে 6টা মাস, জানুয়ারি থেকে জুনের মধ্যে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট আপনারা গৃহের জন্য ক্রয় করতে পারেন, বা আপনার ঘরকে রেনোভেট করতে পারেন। ধরুন টাইলস লাগালেন, ওয়ালপুট্টি করলেন, টেক্সচার করলেন, বা ফার্নিচার কিনলেন, একটা ওয়ার্ডরোব কিনলেন, বা এসি কিনলেন, এবং কোনো প্রপার্টিতে ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই জুন মাসের আগে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। পাশাপাশি আপনাদের আটকে থাকা কোনো কাজ, সেই কাজও কিন্তু হতে চলেছে। হ্যাঁ, জুন মাসের মধ্যে, এটা কিন্তু নোট ডাউন করে রাখুন। এর পরবর্তী দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটিকে আমি করব সেটি হলো 15ই মের আগে পর্যন্ত, হ্যাঁ, আপনাদের কেরিয়ারের উত্থান, কোনো জায়গা থেকে সাডেন প্রফিট, আপনাদের ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ হয়ে যাওয়া বা জব ট্রান্সফার করা, আপনার ডেজিগনেশন চেঞ্জ বা যে কোনো ধরনের চেঞ্জিং, এবং আপনার ফিনান্সিয়াল মুভমেন্ট একটা সার্টেন আপনাদের চেঞ্জ আসতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতি 15 মে 2025 চেঞ্জ হতে চলেছে, আর দেবগুরু বৃহস্পতি চেঞ্জ হওয়ার আগে শুভ ফলই দেবে। শুধু দেবগুরু বৃহস্পতি কথা কেন বলবো, যে কোনো গ্রহ যখন ট্রানজিট করে স্টার্টিংয়ে এবং শেষে পজিটিভ এফেক্ট দিয়ে যায়। তো এই যে পজিটিভ এফেক্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এর পরবর্তী 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 15ই মের পরবর্তী সময়ে, ভালো করে এবার ডেটটি লিখে নিন, 15ই মে পরবর্তী সময়ে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে। যাদের অনেক প্রশ্ন রয়েছে যে সন্তান প্রাপ্তি, কনসিভ হতে চায় না অনেকেরই, তো সেই জায়গাটা ভালো হতে চলেছে। এবং যাদের সন্তান রয়েছে তার এডুকেশন বলুন, হেলথ বলুন, সেই জায়গাটা যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে। এবং আপনাদের এডুকেশনের জায়গাটাও যথেষ্ট ভালো যেতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ আপনারা মানে কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিতে চান, দূর শিক্ষা বা বিদেশে শিক্ষা, সেটা যদি করতে চান, অ্যাডমিশন নিতে চান, কোনো জায়গায় ফর্ম ফিল আপ করতে চান, যথেষ্টই শুভ। শুধু তাই নয়, যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই জায়গাটাও কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের জীবনে একাধিক প্রেম আসারও সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। ইয়েস। এর পরবর্তী 4 নম্বর যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি হলো 30শে মার্চ 2025 পরবর্তী সময়ে যে কোনো কিছুতে আপনারা ডিসিশন প্রপারভাবে নিতে পারবেন। হ্যাঁ, কিন্তু 30শে মার্চের আগে আপনাদের যে কোনো কিছুতে ছোট ছোট বিষয় যে শঙ্কা ছিল, সেই শঙ্কাটা কাটবে। ছোট ছোট বিষয়ে ভয়, সেই জায়গাটা কাটবে এবং আপনাদের মানে কনফিডেন্স লেভেলের জায়গাটা কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কাজে হাত লাগালে সেই কাজ কিন্তু করেই ছাড়বেন। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটি বলবো সেটি হচ্ছে 18ই মে রাহু ট্রানজিট করছে, আর সেই রাহুর একটা
শুভ প্রভাব তো পাবেনই, হ্যাঁ সেটাই পেতে চলেছেন। আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তি, আকস্মিক অর্থপ্রাপ্তি, এটি হলো 5 নম্বর ভবিষ্যৎবাণী। এর পরবর্তী 6 নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হলো 30শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে আপনাদের ডেন্টাল ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। মানে দাঁতের শিরশিরানি, মানে দাঁত ব্যথা করা, দাঁতে পোকা লাগা বা দাঁত জাতীয় সমস্যা, স্কিন ডিজিজ আসার সম্ভাবনা রয়েছে। গলার সমস্যা, হ্যাঁ গলাতে ব্যথা বা ঢোক গিলতে না পারা এইরকম সমস্যা, এবং পায়ে চোটাঘাত লাগা সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদের হেলথ নিয়ে। হ্যাঁ 30শে মার্চ 2025-এর পরবর্তী সময়ে আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন, এবং উভয়কে বলবো আপনারা ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ।